হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। গুড মর্নিং সবাইকে। সকালের ব্লগটা শুরু করছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে কি খাবো মাথার ভেতর শুধু চিন্তা, কারণ সকালবেলা কিন্তু সব থেকে বেশি ক্ষুধা লাগে আমার। সবসময় সকালে অনেক বেশি ক্ষুধা লাগে ঘুম থেকে ওঠার পর। তো আমি ভাবছিলাম হচ্ছে বাসায় যখন কলা আছে আর কলা দিয়ে আমি একটু পিঠা বানাবো, তো সেটাই ভাবছিলাম। তাই জন্য আমি হচ্ছে ময়দা দিয়ে আর হচ্ছে কলা দিয়ে যেভাবে মানে আর কি মিক্সড করতে হয়, ওটা আমি হচ্ছে আর ভিডিওটা শেয়ার করিনি। তো ওরকম ভিডিও কিন্তু আমার হচ্ছে আরও ব্লগে আমি দিছিলাম, পরে মেবি আরও দেবো। আর সবাই জানেন যে কলার পিঠা কীভাবে বানাতে হয়। তো তারপর আমি পরে হচ্ছে আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। হচ্ছে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েই হচ্ছে কড়াইতে একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে এখন হচ্ছে আমি কলার পিঠাগুলো মানে ভেজে নেব। এই যে আমি এখন কিন্তু কড়াইতে দিচ্ছিলাম, এই যে দেখেন দেখতে কেমন। আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে এই কলার পিঠাটা, জানি না কার কেমন লাগে। আর বানাতেও কিন্তু একদমই কোনো ঝামেলা না, খুব তাড়াতাড়ি হচ্ছে এটা বানানো হয়ে যায়। একদম কোনো ঝামেলা ছাড়াই খেতে মজার একটা খাবার সত্যি। তাই এখন কিন্তু আমি হচ্ছে এটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিলাম। দুই পাশ ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। যেহেতু হচ্ছে আমি হালকা আছে ভাজছিলাম, তাই জন্য সময় তো একটু লাগবে, বেশি সময় লাগে না, বাট হালকা আছেই আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। এখন কিন্তু ওটা আমি হচ্ছে একটু উল্টিয়ে দিচ্ছিলাম আর কি। আপনারা কারা কারা কলার পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এই যে এখন প্রায় কিন্তু এই যে হচ্ছে এখনও, এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে উল্টিয়ে দিয়েছি। এপাশ কিছুটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই যে দাঁড়িয়ে আছি, পিঠা বানানো হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু সময় লাগবে এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এরপর হচ্ছে সকালে আমার আরও অনেক কাজ আছে, মানে সকালে রান্নাবান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। আমি জাস্ট হচ্ছে পিঠা আগে বানাচ্ছি, কারণ আমার ক্ষুধা লেগেছে, ওটা হচ্ছে তৈরি করেই আমি খাবো। এই জন্য আমি আগে সকালে ঘুম থেকে উঠে ওটা করে নিচ্ছিলাম। এখন হচ্ছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি তুলে নিচ্ছি। দেখেন দেখতে কেমন হয়েছে জানাবেন আপনারা। আর একটু তেল দিয়ে নিচ্ছিলাম, আবার হচ্ছে কিছু পিঠা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিছু আমি হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। সবগুলো একে একে দিয়েই আমি বানানোটা শেষ করব। এই যে দেখেন পিঠাগুলো কেমন হয়েছে, আমি আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর গরম গাইস, তারপরও হচ্ছে আমি ধরে দেখাচ্ছিলাম। খুবই লোভনীয় কিন্তু আমার কাছে, আমার খুব ভালো লাগে এই পিঠাটা। তো এরপর হচ্ছে আমি ডাল সেদ্ধ বসানো ছিল, সেটাই এই যে রান্না করে নিচ্ছিলাম। আর সকালের জন্য এই ডাল একটু আস্ত থাকলে আমার খুব ভালো লাগে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তো তাই জন্য একটু আস্তে আস্তে করে এই ডালটা রান্না করে নিচ্ছিলাম, দেখতে কিন্তু ভালোই লাগছিল। তো সকালে এই ডালটা হবে, আরও কিছু রান্না করব। তো এই যে আমি আগে হচ্ছে আপনাদেরকে দেখাই, আমার এত বেশি ক্ষুধা লেগেছে আমি পিঠাটা খাবো। তো এই যে আমি কিন্তু বসে পড়েছিলাম আগে পিঠাটা খাওয়ার জন্য, কারণ ক্ষুধা লাগছে, আমি পিঠা খাবো। তো সকাল সকাল কে পিঠা বানায় গাইজ আমার মতো? আমি তো এরকমই করি আজব, মানে খেতে ইচ্ছে করলে আমি সকালেই পিঠা বানিয়ে ফেলেছি রান্না না করে। তো আমার যতক্ষণ পর্যন্ত মন চাচ্ছিল আমি বসে বসে কিন্তু পিঠা খাচ্ছিলাম। এই যে অনেকটাই খেয়ে ফেলেছিলাম আর অল্প কয়েকটা রেখেছিলাম। ডালটা তো রান্না করা হয়ে গেছে, আর এইখানে কিন্তু আমি কিছু সবজিও কেটে রেখেছিলাম, কারণ এখন আমার আরও কিছু রান্না বাকি আছে। জলপাই টক করব আর হচ্ছে সিম আলু দিয়ে ভাজি করব। তো এই যে ভাজিটাও করে ফেলেছিলাম, আর এখন কিন্তু জলপাইটা দিয়ে দিয়েছি কড়াইতে। এটাও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। জলপাই ভেজে নিলে কিন্তু ভালো হয় একটু। তো এটা কিন্তু আমি মিষ্টি দিয়েই টক করি, মানে আর কি চিনি দিয়ে টক করি, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। চিনি হোক বা কাঁকড়া চিংড়ি এগুলো দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাট ওটা সব সময় থাকে না, এই জন্য। তো এই যে এখানে কিন্তু আমি হচ্ছে সিম ভাজিও করেছিলাম আর টকও করেছিলাম, আর এই পাশে কিন্তু ডালটা ছিল। তো সকালে আমার আবার খেয়ে নিতে হবে এখন। তো সব কিছুই কমপ্লিট গাইস, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।